হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস আনকাট। আজকে ব্লগটা স্টার্ট করছি আমি কিচেন থেকেই, কারণ আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি বলো তো? সাবুদানা খিচুড়ি। না, এই খিচুড়ি কিন্তু আমাদের সেই খিচুড়ির মতন নয়, এখানে তোমরা ডাল খুঁজে পাবে না। তো এই খিচুড়ি আমি খেয়েছি আমার বিয়ের পরে মহারাষ্ট্রতে এসে। এখানে কিন্তু সাবুদানা খিচুড়ি বা সাবুদানার বড়া খুব ফেমাস। আর সত্যি বলতে যদি ঠিকঠাকভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বেশ কিছু বছর হয়ে গেল এখন আমরা পুনেতে থাকি, তো যেহেতু এখানে এতদিন আছি তাই এখানকার খাওয়ার প্যাটার্ন কিন্তু আমরা অনেকটাই বুঝতে শিখেছি। এখানে জানো তো, সকালের ব্রেকফাস্টে না তুমি যদি ব্যালকনিতে এসে দাঁড়াও একটু কারি পাতার গন্ধ পাবেই। আর সত্যি বলতে আমাদের রান্নার সাথে কিন্তু এখানকার রান্নার অনেকটাই ডিফারেন্স আছে। তো যাই হোক, এই সাবুদানা খিচুড়ি কিন্তু আমি ইউটিউব থেকেই বানানো শিখেছি, আর এখানে অনেক দোকানে খেয়েওছি, খুব ভালো লাগে খেতে। তো একটা বড় দানার সাবু দিয়ে মেনলি বানানো হয়, আর এর মধ্যে বাদাম ক্রাশ করে দিতে হয়। এখানকার রান্নায় কিন্তু বাদাম থাকবেই, মানে এরা এই সিংদানা বা এই বাদামটা রান্নায় খুব বেশিভাবে ইউজ করে। যেহেতু বিয়ের পর এই 8 বছর বেশ কিছু জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তাই বিভিন্ন জায়গার খাওয়ার হ্যাবিটের সাথে কিন্তু পরিচয় হচ্ছে, আর বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমাদের কীরকম লাগে? মানে আমাদের সেই ট্র্যাডিশনাল খাবার খেতেই তোমরা বেশি পছন্দ করে থাকো, নাকি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম খাবার ট্রাই করতে পছন্দ করো? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সো আজকে ভেবেই নিয়েছিলাম ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি করে স্নান সেরে নেবো। এখন যা গরম পড়েছে না, তাড়াতাড়ি স্নান সারলে ভালোও লাগে। আর তোজোকে স্নান করিয়ে জেনারেলি আমি স্নানটা সেরেই নিই। তো স্কিন কেয়ারও হয়ে গেল। মাঝে জানো তো আমি একটুখানি দই, বেসন এসব হোমমেড রেমেডি অ্যাপ্লাই করছিলাম, বাট এখন আর সময় হচ্ছে না। আর এই যে দেখো, আমি আয়নার সামনে দাঁড়িয়েছি, তোজো তো আসবেই। মানে আমি ড্রেসিং টেবিলের সামনে বসলে ও যেখানেই থাকুক না কেন ছুটে ছুটে চলে আসবে, আর আমার ড্রেসিং টেবিলে যা পাবে সেগুলো একদম ওর নেওয়া চাই। তো আমি আগে ভাবতাম মেয়ে হলে হয়তো এই সমস্ত সমস্যা বেশি ফেস করতে হবে, বাট এখন দেখছি তো ছেলে হয়েও এই সমস্ত সমস্যা আমায় ফেস করতে হচ্ছে। আসলে পরে বুঝলাম যে এখানে ছেলে মেয়ে ব্যাপারটা নয়, মা কোনো কাজ করবে আর বাচ্চা সেটা নির্বিঘ্নে হতে দেবে, সেটা হতে পারে না। আর এই সমস্ত ইন্টারেস্টিং জিনিস দেখে, যেমন ধরো লিপস্টিক, তারপরে এই সমস্ত আর কি কালারফুল জিনিস, তো সেগুলো খুবই পছন্দ করে। তো যাই হোক, আমার একটা ভিডিও ভয়েস ওভার দেওয়ার ছিল, তো সেটা কমপ্লিট করে এবার দেখো লাঞ্চে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো আজকে লাঞ্চটা একদমই ছিমছাম। উচ্ছে পেঁয়াজ ভেজেছি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, ডাল করেছি পাতলা করে, আর তার সাথে অনেকটা স্যালাড। এই গরমে না স্যালাডটা খেতেও খুব ভালো লাগে। সামনেই আমাদের অ্যানিভার্সারি, তো টুকটাক শপিং চলছে, আর সেই কারণেই আজকে বেরোলাম। আমার গিফট কেনা হয়ে গেছে, মানে সৌরভের থেকে কিন্তু আমি একদম বুঝে শুনে ভালো গিফটই নিয়েছি। এবার পালা সৌরভকে গিফট কিনে দেওয়ার। তো ওকে জিজ্ঞাসা করতেই ও বললো যে আমাকে স্পেক্স কিনে দাও। তো আমি দেখেছি যাদের পাওয়ার থাকে না, মানে যারা চশমা ডেলি বেসিসে ইউজ করে, তাদের একটা আলাদাই অ্যাডিকশন থাকে। যাই হোক না কেন এদিক ওদিক করে বলবে স্পেক্স কিনে দাও। তো সেটার জন্য আমরা এসেছি এখন লেন্স কার্টে। তো দেখো তোজো এখানে বাবার জন্য চশমা চুজ করে দিচ্ছে। অ্যানিভার্সারি গিফটে স্পেক্স না, এটা একটা মানে রিচুয়াল হয়ে গেছে, তাই না? জন্মদিনের স্পেক্স, অ্যানিভার্সারি স্পেক্স, তোজো হওয়ার পর থেকে। হ্যাঁ, এর পেছনে একটা কারণ আছে। এই যে চশমাটা দেখছো তোমরা, এটা তোজো দিয়েছে 12টা বাজিয়ে। আমারই দোষ ছিল, সেন্টার টেবিলে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে উনি বেশ ভালোই কারুকার্য করেছেন। তো এখান থেকে ঠিকও করিয়ে নিলাম, বাট হ্যাঁ, একটা স্পেয়ার থাকা তো খুবই দরকার। চলো, তোমার জন্য হয়েছে। তোমার জন্য অ্যানিভার্সারিতে বাবাকে শুধু চশমাই নিতে হচ্ছে। তবে না, ঠিক কথাই, শুধুমাত্র স্পেক্স নয়, আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে সৌরভের মোস্ট ফেভারিট যে জিনিসটা, সেটা কখনোই সৌরভ না করতে পারে না, সেটাই এবছর 8th অ্যানিভার্সারিতে কিনে দেব। তো তার জন্য এসেছি, আর আমিও একটা ড্রেস কিনবো। তো সেই সমস্ত করার জন্যই এখন এসেছি ফিনিক্সে। বেশ কিছুক্ষণ হলো আমাদের শপিং তো হয়ে গেছে। মেনলি যেটা বাকি ছিল অ্যানিভার্সারির জন্য সৌরভের গিফট কেনা, তো সেটা একটা পার্টে হয়ে গেছে, আর একটা পার্ট বাকি আছে। তো প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে সৌরভ আমাকে একটা ড্রেস গিফট করে, তো সেটাই নিলাম।
তো সৌরভের গিফটটা তো নেওয়া হয়ে গেছে, তারপরে আমার গিফটটা নেওয়া হলো। এখন একটুখানি চায় ব্রেক। না, লেন্স কাট থেকে বেরিয়ে আমার মনে হচ্ছিল যে একটাই পার্টে শেষ হয়ে যাবে আমার গিফটটা। তো এখানে ক্যামেরার সামনে যখন বললো একটা পার্ট হয়েছে, একটা পার্ট বাকি, আশ্বস্ত হলাম। তো এখন চা হাউস থেকে আমরা চা খাচ্ছি, এটা আমাদের এখন রিসেন্ট ফেভারিট। চাটা ভালো করছে, কিন্তু খুব ভালো করছে। না, আমার অ্যানিভার্সারি ড্রেসটাও খুব পছন্দ হয়েছে। একদম ডিল ডান। অ্যানিভার্সারি বলে কথা না। হ্যাঁ, দেখতে দেখতে আট। দেখতে দেখতে আট। তাও একটা সিঙ্গেল ডিজিটে আছি, ডাবল ডিজিট হয়ে গেলে আর মানে পাবো বলে পুরনো হয়ে যাবে নাকি? সত্যি বলছি, বাইরে বেরোলে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় না, বুঝতেই পারি না। আর যেদিন ধরো বিকেলের দিকে একটু বেরোই না, সেদিন যেন মনে হয় যে সন্ধ্যেটা কাটতেই চাইছে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আলু কুমড়ো পটল দিয়ে একটা যেরকম ছোলা দিয়ে তরকারি হয় না, সেটাই বানাবো। বাট হ্যাঁ, তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে এই আলু পটল কুমড়োর যে তরকারিটা, এটাতে না ফ্রাই করার জন্য অনেকটা তেল রাখে, মানে আলাদা আলাদা করে সমস্ত কিছু ফ্রাই করে উঠিয়ে রাখতে হয়। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমি আলু পটল কুমড়ো না এয়ার ফ্রাই করে নিই, তাতে অনেকটা কম তেল লাগে। দেখতেই পেলে কতটা কম পরিমাণে আমি তেল দিয়েছি, আর একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি। এবার 20 মিনিটের জন্য এটা আমি এয়ার ফ্রাই করব। হ্যাঁ দেখো, একদম ডিপ ফ্রাই করার মতন তো সেরকম ভাজা হয় না, বাট খুব ভালো হয়, মানে খেয়ে খুব একটা বোঝাই যায় না যে এটা ডিপ ফ্রাই করা নয়, এয়ার ফ্রাই করা। সো এই দেখো 15-20 মিনিট পর আমি ওভেন থেকে এটা জাস্ট বার করলাম, আর খুব সুন্দরভাবেই কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর ওই 15-20 মিনিটের মধ্যে আমি এই গ্রেভিটাও প্রিপেয়ার করে নিয়েছি। আজকে নিরামিষে বানাচ্ছি, তাই খুব বেশি সময়ও লাগলো না। আমি না এর মধ্যে একটুখানি ছোলাও অ্যাড করছি, ছোলা বা বাদাম অ্যাড করে দেখবে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর আমরা একটু মিষ্টি মিষ্টি খাই এই তরকারিটা। কেন এই তরকারিটা বানাচ্ছি বলো তো, তার একটা রিজন আছে, পরে তোমাদেরকে বলছি। আর এই যে দেখো, সবজিগুলো কি সুন্দর ফ্রাই হয়েছে না? তোমাদের বাড়িতেও যদি এয়ার ফ্রায়ার থাকে, তাহলে অবশ্যই এইভাবে কিন্তু সবজি ফ্রাই করে দেখতে পারো। খুব কম তেলে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যায়। তো এই টেকনিকে আমি করি, তাই ভাবলাম তোমাদের সাথেও এই ট্রিক্সটা শেয়ার করি। তো সৌরভকে বললাম যে দেরি তো হয়ে গেছে, তুমি ক্যামেরাটা একটুখানি ধরে দাও, তাহলে আরও তাড়াতাড়ি করে হয়ে যাবে। ট্রাইপডে লাগিয়ে এই সমস্ত শ্যুট করতে না অনেকটা বেশি সময় লেগে যায়। দেখো, ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু বোঝাই যায় না যে এই সবজিগুলো এয়ার ফ্রাই করা হয়েছে। তো এই হেলদি অপশানে কিন্তু তোমরাও ট্রাই করো। তো কথা বলতে বলতে মোটামুটি আমার রান্না কমপ্লিট। ঘুরে ঘাড়ে এসেও কিন্তু তোজো শান্তি নেই, এখন পড়তে বসেছে। আচ্ছা তোজো দেখ, এটা কি? আচ্ছা, পড়াশোনায় মন নেই, এটা কি? ভেরি গুড, কাক। আচ্ছা বলো তো, এটা কি? হ্যাঁ ঠিক, বুলবুল। আচ্ছা এইটা কি তোজো? এইটা কি? হ্যাঁ আউল, ওইদিকেও একটা আছে আমরা জানি। আর একবার বুলবুলটা দেখিয়ে দাও তো। বুলবুলটা কোনটা? বুলবুল ঠিক, এটা বুলবুল। তোজোকে আস্তে আস্তে আমরা এই বার্ডস গুলোর সাথে রিকগনাইজ করাচ্ছি। কিন্তু দেখো, এটা ক্রো বলতে পারেন, এটাকে কি বলে তোজো? হ্যাঁ কাক বলে। অর্ধেক ইংলিশ শিখছে, অর্ধেক বাংলা শিখছে, এটাই ভালো। আউলা, আউলা কি? আউল, আউলা নয়। তোজো বুলবুলটা কোথায়? বুলবুল, এটা বুলবুল। তোজোর মা খুব স্ট্রিক্ট, এত ঘুরে ঘাড়ে আসলে। না না না, এটা পেঙ্গুইন। এটা পেঙ্গুইন, এটা লায়ন নয়। এখনো শেখা হয়নি এটা, এটা সিলেবাসের বাইরে কোশ্চেন হয়ে যাচ্ছে। না ও তো বলছে কিছু, এটা বুঝেছো। এটা কি? এটা মি। আচ্ছা, মি মানে তো আমি। আচ্ছা, এটা কক। একটু এবার আমাদের পড়াশোনা শেখাকো। হ্যাঁ
ফাইনালি গিয়ে সব কিছু মিটলো, তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাড়ি ফিরে আর আমি দেখলেই ড্রেসও চেঞ্জ করতে পারিনি, তাড়াতাড়ি করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করলাম, কারণ একবার ওই ফ্রেশ হতে গেলে না তখন এদিক ওদিক করতে করতে কোথা দিয়ে সময় চলে যাবে। আমি এসে আগে হাত পা মুখ ধুয়ে আগে রান্না বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আনকাট চ্যানেলে তোমাদের এই ভিডিওগুলো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর যারা চ্যানেলটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে শুধুমাত্র আমি লং ফরম্যাটে যে ভিডিও দিচ্ছি সেরকমটা নয়, খুব সুন্দর সুন্দর শর্টস বানানোর চেষ্টা করছি। আশা করব তোমাদের ভালো লাগছে সেগুলো। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, এই টাইমটা হচ্ছে আমার মনে হয় সারা দিনের বেস্ট টাইম। তোজোর খাওয়া দাওয়া হয়ে গেল, তোজো ঘুমাতে চলে যায় 10:30টার মধ্যে ম্যাক্সিমাম। আর তারপর থেকে হচ্ছে আমি আর সৌরভ একটু টাইম স্পেন্ড করি। আমাদের যদি সকাল সকাল হয়েও যায় না, আমরা ওই একটা তো বাজিয়েই দিই, কিছু হয়তো সিরিজ দেখছি বা একটুখানি মোবাইলে কিছু দেখছি। দেখো, নিজের জন্যও তো টাইম স্পেন্ড করা উচিত, তাই না? সারাদিনে যে নিজের জন্য একদমই কোনো সময় পাই না সেটা বলবো না, কিন্তু সবসময় থাকে কি তোজোকে অ্যাটেন্ড করতে হবে। বাট এই সময়টা একদম ফ্রি টাইম, মাইন্ড ফ্রি করে একদম কাজ করা যায়। তো যাই হোক, চলো এবার একটুখানি লুচি ভাজবো। আজকে অ্যাকচুয়ালি আমরা নিরামিষ খাচ্ছি, তো সেই কারণে লুচি খাবো সৌরভ বললো। তো লুচি, ছোলার ডাল যেটা কিনা লেফট ওভার, আর তার সাথে আলু আর কুমড়োর যে চক্কাটা বানিয়েছি সেইটা। সো এটা হচ্ছে আলু কুমড়ো পটলের ফাইনাল লুক। একটু ঝোল ঝোল রেখেছি কারণ লুচি দিয়ে খেতে ভালো লাগবে। আর তোমাদের যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। আমি তো এরমভাবে করি না, খুব সুবিধাও হয় আর একদম কম তেলে কিন্তু ফ্রাইও হয়ে যায়। লুচি বানাবো বললাম বটে, তবে হ্যাঁ, এটা কিন্তু ময়দার লুচি নয়, আটার লুচি, মানে যেটাকে পুরি বলে। আটার পুরি কিন্তু বানিয়ে দেখতে পারো, খুব ভালো খেতে হয়। আর অবশ্যই ময়দার থেকে একটু হলেও হেলদি তো বটেই। তো চলো, লুচি ভাজা ডান। আর এটা হচ্ছে আজকে আমাদের ডিনারের প্লেট। দারুণ, কিন্তু স্যাটারডে নাইট বেশ জমে গেছে মেনুটা। তো চলো, আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যেটা বললাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইন্টারেস্টিং ব্লগে বা শর্টসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।